কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় তৃণমূল এজেন্ট এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। বেশ কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপ, আলো নেই, শেড বা ত্রিপল দেওয়া নেই। রোদ বাড়ছে, বহিরাগতদের নিয়ে আসা হয়েছে। পাশাপাশি চাঁদরায় বিজেপি কর্মীদের ওপর পুলিশ তাণ্ডব চালাচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। বিজেপির নেতাকর্মীকে নাকি পুলিশ তুলে নিয়েছে এবং আজ সকালেও মেদিনীপুর শহর থেকে বিনোদ হাতিকে তুলেছে, একদম নাম ধরে বলেছে। এবং একাধিক চাঁদরায় কোড বলছি, বিনোদ হাতি সকালবেলায় বটতলার চরে কালী মন্দিরে দাঁড়িয়ে যত লোক যাচ্ছিল থ্রেট করছে, তাই কেন অ্যারেস্ট করা হবে না? ওই আমার তৃণমূল কংগ্রেসে থ্রেট করেছে, একটা ছবি দেখান। তৃণমূল কংগ্রেস আমাদের মেদিনীপুর শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেট করছে বটতলায় সকালবেলা থেকে। সকালবেলা 6:30 থেকে নয় 6টা থেকেই বিনোদ হাতির ব্যাপারে বারবার কমপ্লেন আসছিল যে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থ্রেট করছে। তো এই কালচারটা তো মেদিনীপুরের নয়। পিসফুলি ভোট হোক না, মানুষ তো মানুষের ভোট দেবে। থ্রেট কালচার কতগুলো ছেলেকে নামিয়ে দিয়েছে। কালকে আমার স্মৃতিকোনা স্কুলের সামনে, স্কুলের পাশে রসনারা বিবি হচ্ছে আমার এখানের মহিলা সভাপতি 22 নম্বর ওয়ার্ডে। 4টে ছেলে কানে দুল পরে ঘুরছে। হঠাৎ করে তিনি বলছেন, আরে তোমরা হঠাৎ মোটরসাইকেল চালাচ্ছ কেন? কে আপনি? কেন এসছেন? আমরা ভোটের লোক। এগুলো আরে আমি ভোট কেন্দ্রে, এইটা আমার ভোট কেন্দ্রে, এটা আমার বাড়ি, তাকে গিয়ে থমকাচ্ছে। অর্থাৎ এই যে চমকানো ধমকানো কিছু ছেলে ক্লাব, এদেরকে সংগঠিত করে কিছু ছেলেকে টাকা পয়সা দিয়ে ভোট করা যায় এইভাবে। বলছি দাদা, গতকাল একটা অভিযোগ আসছে চাঁদরায় বাড়িতে ঘিরে রেখেছে পুলিশ, এবং বিজেপির যেমনটা অভিযোগ যে তাকে বেরোতে দিচ্ছে না, এক প্রকার পুলিশ সেখানে ঘিরে রেখে। আর নয়ন দে একটা লোক কিনা আমি জানি না। নয়ন দে 4বার দল পরিবর্তন করেছে, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো বিজেপি। যখন যে স্বার্থ পরিমাণ এসেছিল, এই ভোটের আগেও এসেছিল, তারপরে বললো বিজেপি অনেক টাকা দেবে। তারপরে আবার ফোন করে কদিন আগে বলছে না বিজেপি বললো টাকা দেবে, তারপরে দিচ্ছে না, তাহলে আমি কী করবো? আমার ভাই তোমার মতো লোকের আমার দরকার। তারপরে তার কী বিষয় বিতরণ আমি বলতে পারবো না। যদি তার কোনো বিরুদ্ধে অভিযোগ থাকে পুলিশ দেখবে। শুভেন্দু টোটাল এখন যে প্রক্রিয়াটা, পুলিশ প্রশাসন সব হচ্ছে যে নির্বাচন কমিশনের আওতাধীন। ফলে যা কিছু বিষয় যা বলা আছে নির্বাচন কমিশনকে বলুক। জেনারেল অবজারভার আছেন, পুলিশ অবজারভার আছেন। বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলোতে আছে লাইট খুবই কম, মানুষ ভোট দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। অলরেডি দেখতে পেয়েছেন যে 9টার মধ্যে যে পরিমাণ রোদ বেরিয়েছে, সামনে যেরকম ছাউনি একটা হওয়ার কথা, সামনে না ছাউনি থাকার কারণে মানুষেরও ভীষণ প্রবলেম হচ্ছে, কারণ মানুষ দাঁড়াতে পারছে না। সকাল থেকে চিরচিরে রোদ। তো এগুলো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন থেকে আমার মনে হয় দেখা উচিত ছিল, বিশেষ করে ভোট গ্রহণ কেন্দ্রে লাইট কেন কম, এটা যিনি দায়িত্বে আছেন তার অবশ্যই দেখা হয়েছিল যে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে মানসিক এনভায়রনমেন্ট একটা বড় জিনিস। যারা ভোট দিতে আসবে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ভীষণভাবে প্রয়োজন। একটা রুমের মধ্যে ঢুকবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে, লাইট থাকবে না। আমি জানি না যে কেন এই পরিস্থিতি, এটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত বলে আমার মনে হচ্ছে। আর ইভিএম মেশিন, এর আগে যখন আমাদের ইভিএম কমিশনিং হচ্ছিল তখনও লাস্ট আমাদের 5 তারিখ হয়েছে, 7 তারিখ হয়েছে, তখনও প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। বারবার বলা হয়েছে যে কেন ইভিএম মেশিন এত খারাপ হচ্ছে। আমি জানি না যে নির্বাচন কমিশনের এত গাফিলতি কেন। সকাল থেকে আমরা ভোরবেলা 5টা থেকে একটাই বারবার অভিযোগ, কোথাও ভিভিপ্যাট চেক হচ্ছে না, কোথাও মেশিনে বটম টিপলে ক্লিক হচ্ছে না, আওয়াজ আসছে না, কোথাও ইভিএম মেশিন খারাপ, রিপ্লেস করছে, রিপ্লেস করার পরও খারাপ বেরোচ্ছে। ল্যাক অফ নেগলিজেন্সি আমি নির্বাচন কমিশনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কখনোই কাম্পিত নয় বলে মনে হয়। বলছি গুড়গুড়ি পালে একটা অভিযোগ কাল থেকে এটা হচ্ছে, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা কালকে যখন পোলিং এজেন্টদেরকে একটা ট্রেনিং দিয়েছিলাম, তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা গিয়ে ফার্স্ট আপনাদের যে পোলিং বুথগুলো আছে, বুথগুলোতে গিয়ে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা, যেটা আমি বললাম যে লাইটের সময়, এগুলো কি একটু দেখবেন। যারা প্রিসাইডিং অফিসারকে তাদেরকে বলবেন যে স্যার যদি প্রয়োজন হয়, ধরুন আপনাদের জলের প্রয়োজন আছে, তাহলে আমরা বালতি, মগ, জলের ব্যবস্থা করে দিচ্ছি বা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু সিএপিএফ প্রিসাইডিং, কাল তো আর ভোট হচ্ছে না, তাহলে যদি কেউ আমাদের লোকেরা গিয়ে যে পোলিং বুথটার কী সিচুয়েশন আছে দেখতে হয়, যেটা আজকে এই প্রবলেমটা ফেস করতে, তাহলে কালকে যদি আমাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রগুলো দেখতেই হতো, তাহলে এই প্রবলেমটা আজকে হতো না। কিন্তু সমস্যাটা যে সিএপিএফ সকাল থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। ধরুন রিলিভার যতক্ষণ না ভোট শুরু হচ্ছে ততক্ষণ তো রিলিভার, তাহলে কী সমস্যা? ভোট স্টার্ট হবে, রিলিভার বেরিয়ে যাবে। কিন্তু প্রথম থেকেই রিলিভারকে বলছে আপনি বেরিয়ে যান, পোলিং এজেন্টকে বলছে আপনি বেরিয়ে যান। আরে জানেও না সিএপিএফকে দিয়ে। যাই হোক, নির্বাচন কমিশনের ব্যাপার আমি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে সিএপিএফের ব্যাপারে আমরা কালকে পুলিশ অফিসারকে বলেছিলাম যে সিএপিএফ যতক্ষণ না প্রিসাইডিং অফিসার কল করে ততক্ষণ সিএপিএফ কিন্তু বুথে যাওয়ার নিয়ম নেই, যা এনসিসি আছে মডেল কোড অফ কন্ডাক্টে। যতক্ষণ না প্রিসাইডিং অফিসার ডাকবে ততক্ষণ পর্যন্ত সিএপিএফ যেমন অ্যালাউ না হয় ভোট গ্রহণ কেন্দ্রে। কারণ সিএপিএফ এর আগে পার্লামেন্ট ইলেকশন দেখেছি যে মানুষকে প্রেসারাইজ করেছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং যেভাবে সিআরপিএফ, সিআইসিএফ সব
এমএলএ বিজেপি নেতা বিজেপির সব সিকিউরিটি তাদেরকে মাধ্যম দিয়ে সিএপিকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। অলরেডি আমরা এটা পুলিশ অফিসারকে আমরা জানিয়েছি। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।